وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা রজব মাসের প্রথম জুমায় আল্লাহর ঘরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, আগে জুমার দিনে আল্লাহর ঘরে বসে যাওয়ার সুযোগ দান করেছেন। এজন্য শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ, রমাদান আমাদের দ্বারপ্রান্তে, রজব মাসের আগমন ঘটেছে। আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব সমালে বারাকা দিন, রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন, আমিন। আমরা সালাত সম্পর্কে আলোচনা করছিলাম সূরা মাউন থেকে, যেখানে আল্লাহ তাআলা মুসল্লিদের ব্যাপারে বলেছেন ধ্বংস এই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এখানে আল্লাহ তাআলা নামাজীদের ব্যাপারে ধ্বংসের ব্যাপার উল্লেখ করলেও একটা আল্লাহ যে দয়াময় সেটা প্রকাশ করেছেন। সেটা ফি সালাতিহিম না বলে আল্লাহ আন সালাতিহিম বলেছেন। যদি আল্লাহ ফি সালাতিহিম বলতেন তাহলে সবাই ধ্বংস হয়ে যেত। যে সমস্ত মুসাল্লিদের জন্য ধ্বংস যারা আন সালাতিহিম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে এখানে দুইটা শব্দ, একটা হলো আন সালাতিহিম, আল্লাহ যেটা দিয়েছেন সেটা কি নামাজের ব্যাপারে উদাসীন, আগের ব্যাপারে। যদি ফি সালাতিহিম দিতেন তাহলে নামাজের ভিতরের ব্যাপারে উদাসীন, যেটা আমরা স্বাভাবিকভাবে নামাজের ভিতরে চিন্তা অন্যদিকে চলে যায়, এটা সবারই আকস্মিক হয়, ঘটে, ধরে রাখা কঠিন হয়ে যায়। তাহলে ফি সালাতিহিম বললে সবাই ধ্বংস হয়ে যেতাম, কিন্তু আল্লাহ কি বলেছেন আন সালাতিহিম, তাহলে নামাজের আশার ব্যাপারে যারা উদাসীন তাদের ব্যাপারে ধ্বংস করেছেন। এখানে এক নম্বর কি, সময়ের ব্যাপারে গুরুত্ব দেয় না যারা, যে নামাজের আজান হয়েছে ঠিক আছে যাবো পড়বো আমার ইচ্ছা মতো, এক নম্বর জামাতকে গুরুত্ব দেয় না। দুই নম্বর সময়কে গুরুত্ব দেয় না। যে জামাতকে গুরুত্ব দেবে সে অবশ্যই সময়কে গুরুত্ব দেবে। এজন্য আল্লাহ নামাজের ব্যাপারে অবশ্যই পূর্ব শর্ত দিয়েছে জামাত, নামাজের হক জামাত, জামাত ছাড়া নামাজের হক আদায় হয় না। তাহলে যে জামাতের গুরুত্ব দেবে সে অবশ্যই অটোমেটিক সময়ের গুরুত্ব দেবে। এজন্য আমাদের দৈনন্দিন কাজের শিডিউল সাজাতে হবে নামাজ কেন্দ্রিক, যে আমি এই কাজ করবো নামাজ, এই ভক্ত নামাজ পর্যন্ত, জহর পর্যন্ত, আমি জহরের পরে আমার এই কাজ করবো, আসর পর্যন্ত, আবার আসরের পরে আবার মাগরিবের সময়ে। এভাবে আমাদের মুমিন যারা তাদের দৈনন্দিন কর্মসূচি সাজাতে হবে নামাজকে নিয়ে, যে নামাজের নাম উল্লেখ করতে হবে। আমি কোনটার পর কি করবো তার মধ্যে কি থাকবে,
নামাজ চলতে থাকবে। কারণ ইন্নাল মুমিনিনা কানাত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি মুমিনদের জন্য সময় মতো অর্থমতো নামাজ পড়াকে লিখিতভাবে খরচ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিতাবাম মাওকুতা, আমি অর্থকে লিখে দিয়েছি। নামাজের অর্থ কখন কোন সময় অর্থ, এটা নামাজের একটা গুরুত্বপূর্ণ সূচি। যে ইচ্ছা মতো নামাজ পড়লেই হবে না, সময় মতো নামাজ পড়া, এটার প্রতি আমাদের অবশ্যই যারা মুমিন তাদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা আন সালাতিহিম বলে যারা নামাজে আসার ব্যাপারে উদাসীনতা দেখায়, বা এও বলে যারা পড়ে, এটা তো বললাম যারা পড়ে কিন্তু সময়কে অবহেলা করে। আর দল আছে যে পড়েই না, যে এখন তো যুবক, সামনে আমার অনেক সময়, এখন তো কেবল আমার 20-30 বছর বয়স, সামনে এখনো দাড়ি উঠুক, দাড়ি পাকুক, মুরব্বী হই, ছেলে মেয়ে হোক বা বিয়ে শাদী করি, তখন পড়ব। এরকম এক একজন এক এক রকম সাজিয়ে রেখেছে। জীবনটাকে মনে করেছে অনেক লম্বা, সে বৃদ্ধ হবে, তারপর মরবে। এই গ্যারান্টি কে দিয়েছে? এই গ্যারান্টি কি কেউ জানে যে আমি বৃদ্ধ হবো তারপর মরব? এই গ্যারান্টি নেই। তাহলে আমি কি করে নামাজ পড়বো বলে অবহেলা করে সেই কমে বুড়ো হয়ে যাবো তাই পড়বো, এই আশায় বসে আছে। তাহলে এভাবে সে দিন পার করে আর মনে করে এখন আমার সময়, এখন অনেক সামনে পাবে। এদের ব্যাপারে ধ্বংস। যারা নামাজে রাখলো কি যে সময়ের একটা অর্থ, এ ব্যাপারে গুরুত্ব দেয় না। যে অল্প সময়, আমাদের অর্থগুলো খুবই অল্প সময়, এই সময়টাকে সে গুরুত্ব দেয় না। দ্বিতীয়ত তার জীবনটাও তো আরো ছোট, নামাজের অর্থের চাইতেও জীবনটা আরো ছোট, আরো ছোট। এই ছোট্ট জীবনটাকে সে অবহেলা করে নামাজ পড়বে 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 করে কাটিয়ে দিচ্ছে, অথচ সে পড়ছে না। এদের ব্যাপারে ধ্বংস। সালাত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হওয়া উচিত। সূরা আল-আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো নিশ্চয় আমার সালাত, আগে কি সালাত, তারপর কুরবানি, তারপর জীবন, তারপর মরণ, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের প্রতিপালকের জন্যই উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আগে উৎসর্গ করতে হবে কি? সালাত। ইন্নাস সালাত, জীবন পরে। আপনার জীবনটাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, সেই জিনিসটাকে আমি অবহেলা করে বলে দিচ্ছি, উদাসীনতায় গা ভাসিয়ে সেটাকে আমি পিছনে ফেলে রাখছি। আর জীবনের অকেজো কাজ, যেগুলো আমার কোনো, যে উদ্দেশ্যে আমার সৃষ্টি হয়নি, সেগুলোই আমি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। অথচ নামাজই আমার জীবনের গুরুত্বপূর্ণ পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ পড়ে, সিজদা দেয়, রুকু করে, এখানে ব্যস্ততা দেখায়। তারা মাথাকে ঘা মেরে হঠাৎ উঠে যায়, সিজদা দেয় যখন মাথাটাকে ঘা মেরে উঠে যায়, খুব ব্যস্ততা দেখায় যে কখন শেষ হবে সে অপেক্ষায় থাকে। এদের প্রতি আমার আফসোস হয় যে আল্লাহর সামনে দাঁড়িয়ে ব্যস্ততা দেখায়, যিনি সব সময়ের মালিক, যিনি আমার হায়াত দিয়েছেন, সেই হায়াতের মালিক যিনি, তার সামনে ব্যস্ততা দেখায় যে কখন শেষ হয়ে যাবে। শরীরের মধ্যে জ্বালা লেগে যায়, রুকু একটু লম্বা হয়ে গেলে, সেজদা একটু লম্বা হলে শরীরে অস্বস্তি বোধ করে। এটা কিসের জন্য? যে আমি এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি।
নামাজটা আমার জীবনের যে একটা গুরুত্বপূর্ণ পাঠ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, সেটা আমি মনেই করছি। এই কারণে এই অবহেলা, এই কারণে নামাজের রুকু সেজদাগুলো অন্তঃসার শূন্য, মিরিকের ন্যায় জীবন্ত না, জীবন্ত হয়ে হচ্ছে না। শুধুমাত্র ওই যে গুরুত্বটা বুঝতে পারছে না যে নামাজটা কতটা গুরুত্বপূর্ণ আমার জীবন, এই জন্যই আমার জীবন সৃষ্টি, সেই কথাটাই বলে গেছে যে প্রত্যেকের জীবনের সৃষ্টিকে উদ্দেশ্যে ইবাদত, আর ইবাদতের মূল জিনিস হলো সালাত। যার সালাত নেই তার জীবনের আর কোনো ইবাদতের কোনো দাম নেই। যার সালাত ঠিক, তার অন্যান্য ইবাদতের যত বেশি করবে তার ইবাদতগুলো তত ঠিক। যার সালাতটা যেমন তার ঈমানটা তেমন, আর তার ঈমানটা যেমন হবে মজবুত, অন্যান্য ইবাদতের যত করবে সেই ইবাদতগুলো তত দামি হবে। এজন্য আগে আমাকে ঈমান ঠিক রাখার জন্য সালাতকে গুরুত্ব দিতে হবে। যে গুরুত্ব দেওয়ার কারণে আমি এর প্রতিফল প্রতিদান বহুগুণে পাবো আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে। এবার আমরা একটা ইতিহাসের দিকে নজর দেবো যে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন কাবাঘর নির্মাণ করলেন তখন তিনি মরুভূমির মধ্যে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াত। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট বসবাস করালাম। রব্বানা লিকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। হে আমার রব, তারা যাতে সালাত কায়েম করে, সুতরাং তুমি কিছু লোকের অন্তরকে এই সালাতের প্রতি অনুরাগী করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ফলমূল দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করো যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। মরুভূমি, যেখানে কোনো গাছগাছালি নেই, সেখানে এক বংশধর রেখে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর বললেন যে তাদের সালাতের প্রতি আপনি অনুরাগী করে দিন, তারা যেন সালাতের প্রতি ঝুঁকে যায়, যার কারণে যেন এটা এই ফল ফসলহীন উপত্যকা যেন ফল ফসলে আবার পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সালাত শুধু আখিরাতের জন্যই প্রয়োজন না, এই বেঁচে থাকার জন্যও জরুরি। ফল ফসলে ভরে যাবে যে জাতি যত বেশি সালাতের প্রতি অনুরাগী হবে, সালাতের প্রতি ঝুঁকে যাবে, সালাতের প্রতি আকর্ষিত হবে, তাদের ফল ফসল তত বেশি বরকতময় হবে। সুবহানাল্লাহ। তাহলে মরুভূমিতে এখন মক্কায় কি না আছে, যে মরুভূমিতে কেউ ছিল না, সেই মরুভূমিতে এখন কি না আছে, সব শুধুমাত্র মানুষগুলো সালাতের প্রতি অনুরাগী হয়ে গেছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম কাকে রেখে গিয়েছিলেন? তার কোন সন্তানকে রেখে গিয়েছিলেন? ইসমাঈল আলাইহিস সালাম। তার ব্যাপারে বলছেন সূরা মারিয়াম 54-55 নম্বর আয়াত, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। এই কিতাবে তুমি ইসমাঈলের কথা স্মরণ করো, নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী একজন নবী, এবং সে ছিল রাসূল এবং নবী। সে তার পরিবারকে কি নির্দেশ দিয়েছিল? সে তার পরিবারবর্গকে নির্দেশ দিয়েছিল সালাতের, সে সালাত প্রতিষ্ঠা করা এবং যাকাত আদায় করার আদেশ দিত। উপরন্তু সে ছিল তার মালিকের উপর সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে সে নবী রাসূল হয়েও আল্লাহ তাআলা একটা বিশেষ গুণ তাকে দিয়েছেন যে আল্লাহ প্রিয় হয়ে উঠেছিল সে তার পরিবারকে
সালাতের নির্দেশ, যাকাত দান সাদাকা করার নির্দেশ দিল পরিবারকে। এজন্য আল্লাহর কাছে সে একান্ত প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছে। এজন্য আমরাও আল্লাহ যদি প্রিয় হতে চাই, তাহলে আমাদের পরিবার বর্গকে অবশ্যই সালাতের ব্যাপারে তাগিদ দেব। আমরা যখন দুপুরের টাইমে রান্না হয়েছে কিনা সেই ব্যাপারে বড় তাগিদ দেই, কিন্তু সালাত হয়েছে কিনা সেই ব্যাপারে কি সেই তাগিদ দেই না। রান্নার কি অবস্থা সেই খোঁজ খবর নেই, কিন্তু তার সালাত ঠিক আছে কিনা সেই খোঁজ খবর নেই না। এখনো সালাত পড়েছে কিনা সেই খবর তো নেই না।